আসসালামু দর্শক, স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। সংক্ষেপে দু একটি কথা বলতে চাই তরুণদের উদ্দেশ্যে। আমাদের দেশের তরুণরা যারা সুষ্ঠু ভোট দেখেনি, অর্থাৎ 2008 সালের ভোট দেখেনি বা তারপরে ভোট দেয়নি, অর্থাৎ 8 সালের পর থেকে যদি হিসাব করি তাহলে সেটা 15-17 বছর। এই 17 বছরে একটা ভোট যারা দেয়নি তাদের 8 সালে তাদের বয়স ছিল 3 বছর, সুতরাং তারা সুষ্ঠু ভোট দেখেনি। এরকম সুষ্ঠু ভোট যারা দেখেনি বা একেবারেই বা ভোটের সত্যিকার প্রকৃত ভোট সম্পর্কে যাদেরকে তেমন কোনো ধারণা নেই, আসলে এমন অনেকেই রয়েছেন যে তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তাদের ভিতরে অনেক কনফিউশন রয়েছে। তাদের জন্য কথা বলবো যে প্রথম কথা হলো আমার তরুণদের প্রতি, যে আপনারা রাজনীতি বিমুখ হবেন না, আপনারা রাজনীতির সঙ্গে থাকুন। তরুণ ভাইদের জন্য আমার পরামর্শ হলো আপনারা রাজনীতির সঙ্গে থাকুন। সেটা ছাত্র রাজনীতি হতে পারে, আপনি যদি ছাত্রত্ব অতিক্রম করে যান আপনি যুব রাজনীতি করতে পারেন, আপনি যে কোনো রাজনীতির সঙ্গে থাকুন। কেন? বাংলাদেশ বা কোনো একটা দেশের ভাগ্য, কোনো একটা জাতির ভাগ্য, সমাজের ভাগ্য, কোনো একটা এলাকার উন্নয়ন, অনেক কিছু, কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলবে, সব কিছুতে কিন্তু এই রাজনীতির একটা হাত রয়েছে। মানে রাজনীতির মাধ্যমে এই সবগুলো অনেক কিছু নির্ধারিত হয় এবং রাজনৈতিক নেতৃত্বই এগুলোর ব্যাপারে দিক নির্দেশনা দেয়। সুতরাং সেখানে যদি আপনি মেধাবীরা, আপনার শিক্ষিত ভাইয়েরা তারা যদি এখানে অংশগ্রহণ না করেন, তাহলে অবশ্যই আপনি আপনার দেশ গঠন থেকে আপনি দূরে থাকলেন, দেশ গঠনে আপনি ভূমিকা রাখলেন না। তো সেই ক্ষেত্রে আমার আহ্বান থাকবে তরুণরা যেন অধিক পরিমাণ রাজনৈতিক সচেতন হয়, রাজনীতিতে অংশগ্রহণ করে এবং রাজনীতির সাথে সংশ্লিষ্ট হয়। 1 নম্বর। 2 নম্বর হলো তরুণ সমাজের ভাইয়েরা কিসে ভোট দিতে পারেন, আপনার ভোট দেওয়ার জন্য কোন জায়গাটি বেটার। এখন আপনারা তো বিএনপি সম্পর্কে হয়তো নানান নেগেটিভ গল্প শুনেছেন, এখনো শুনছেন। আওয়ামী লীগকে দেখেছেন যে এরা খুনটুন করে পালায় চলে গেছে। অন্যান্য দল সম্পর্কেও বিভিন্ন তথ্য আছে। দেখুন, আপনাকে এখানে একটা স্ট্যান্ডার্ড আদর্শ ঠিক করতে হবে যে আপনি কি আদর্শের উপর ভিত্তি করে আপনার দেশটাকে দেখতে চান। আপনি যদি আমার দেশটাকে গণতান্ত্রিক দেখতে চান, তবে আমি কিছু কথা বলবো যে গণতান্ত্রিক দেশ দেখতে চাইলে গণতন্ত্রটা ধারণ করে, গণতন্ত্রটা লালন করে কোন দল, সেটাকে আপনাকে একটু খুঁজে বের করতে হবে। গণতন্ত্রের পক্ষে থাকবে সবসময় কোন দল। সেক্ষেত্রে বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরীক্ষিত। কারণ এটা যে যত কথা বলুক না কেন আমরা দেখেছি বা আমরা বইয়ে পড়েছি, শুনেছি। 1982 সালে আমার জন্ম, সুতরাং আমি 1979 সালে যে বিএনপি জন্ম হয়, সেই সময়টিতে আমি যেহেতু জানি না, তবে আমরা যতটুকু বিভিন্ন ইতিহাসের মাধ্যমে জানতে পারি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি বাকশালের মাধ্যমে যে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবার সেই রাজনীতির দ্বার উন্মোচন করে দেন, সকল দলকে রাজনীতিতে আহ্বান জানান এবং সকল দল রাজনীতিতে অংশ নিয়ে বহুদলীয় গণতান্ত্রিক যাত্রা শুরু হয়। পরবর্তী সময় এসে দীর্ঘ সংগ্রামের পরে, 9 বছর সংগ্রামের পরে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে যে এরশাদের পতন হয়, সেই পতনের পর নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশে। সেটাও কিন্তু বিএনপির হাত ধরে হয়েছে। আপনি তার পরবর্তী সময়ে 96 সালে যখন বিভিন্ন দলগুলো, বিরোধী দলগুলো তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি রাজপথে ছিল, কোনো সমাধান হচ্ছিল না। একটা পর্যায়ে কিন্তু একটা ইলেকশনের মাধ্যমে এক সেই তত্ত্বাবধায়ক বিল কিন্তু সংসদে পাশ করে, সেই বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে তত্ত্বাবধায়ক বিল অর্থাৎ পাশ করে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় এবং ওই সরকারে সেই নতুন তত্ত্বাবধায়কের অধীনে কিন্তু বিএনপি অংশ নেয়। একইভাবে 6 সালেও বিএনপির বিজয়কে ঠেকিয়ে দেওয়ার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করা হয়। সেই সব ষড়যন্ত্রের অংশ হিসেবে 111 ঘটে। 111 পরে 2008 সালে একটা ষড়যন্ত্রমূলক পাতানো ইলেকশন ছিল। পাতানোটা এমন ছিল, আপনারা তরুণদের যথার্থ জানাচ্ছি যে তখন বিএনপি নেতাদের অহেতুক চরিত্র হনন করা হয়েছিল বিভিন্নভাবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে। ইন্ডিয়ান প্রোপাগান্ডা, বিএনপির অমুক নেতায় আজকে যেমন বলা হচ্ছে, কিছু কিছু জায়গা থেকে তখন ওরকম বলা হয়েছিল, বিএনপির অমুক নেতা এই করেছে, তমুক নেতা ওই করেছে, বিভিন্ন ধরনের তথ্য এরকম ভাবে বলা হয়েছিল। তো সেই সব তথ্যের ভিত্তিতে করে মানুষ অনেক সময় বিভ্রান্ত ছিল, অথবা এখানে সূক্ষ্ম কারচুপি থাকতে পারে। যেভাবে 8 সালের ইলেকশনে বিএনপিকে পরাজিত করে আওয়ামী লীগ সরকার গঠন করে,
এবং চূড়ান্ত ভাবে একটা স্বৈরাচারী ফাঁসিবাদী সরকার পরিণত হয়, যারা 14 সাল, 18 সাল এবং 2024 সাল তিনটে ইলেকশনের কোনো দাগ না ধরে যেন ইলেকশন করে তারা ক্ষমতা দখল করে রাখে। এভাবে একটা সরকারের টিকে থাকে এবং সর্বশেষ 5 আগস্ট 2024 ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তাদের পতন ঘটে। এই যে ইতিহাসটা সংক্ষেপে আমি বললাম, আপনি এই ইতিহাসটাকে যদি পর্যালোচনায় নেন, আপনি একপাশে আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপি, দেখবেন বিএনপি গণতন্ত্রের সাথে থেকেছে, গণতন্ত্রের পক্ষে হেঁটেছে, সবসময় গণতন্ত্রের কথা বলেছে, গণতন্ত্রের জন্য দীর্ঘ সময়ের সংগ্রামের ইতিহাস। এবার 17 বছর, এর সাথে 9 বছর, আবার বহুদলীয় গণতন্ত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছেন। তার মানে বিএনপির যাত্রাটা ম্যাক্সিমাম সময়টাই গণতন্ত্রের সঙ্গে, আর বাকি সময়টুকু সরকারের সঙ্গে। তাহলে বিএনপি আর গণতন্ত্র একে অপরের পরিপূরক। আপনি যদি গণতন্ত্র চান বাংলাদেশে, অবশ্যই আপনি বিএনপিকে বেছে নিতে পারেন। এরপরে আপনি আপনার আদর্শ অনুযায়ী আপনি অন্য দলকেও বেছে নিতে পারেন, যেহেতু আপনার বিভিন্ন ইসলামী দল রয়েছে, আপনার অন্য এনসিপির নতুন তরুণদের দল গঠিত হয়েছে। আপনি যে কোনো তরুণ সমাজের কে বলছি, আপনারা যে কোনো দলেই যেতে পারেন আপনার পছন্দ অনুপাতে। তবে আহ রাজনীতি বিমুখ হওয়া চলবে না, রাজনীতির সঙ্গে থাকুন, রাজনীতিতে সরাসরি জড়িত হন। আপনি যদি সুযোগ থাকে আপনি রাজনীতি করুন, কারণ এই দেশে তরুণ মেধাবী রাজনীতিবিদদের প্রয়োজন রয়েছে, কারণ সচেতন রাজনীতিবিদ প্রয়োজন রয়েছে, শিক্ষিত এবং যারা উচ্চ শিক্ষিত সে ধরনের রাজনীতিবিদ দেশের জন্য খুবই প্রয়োজন। দর্শক, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি ওর কথা শেষ করেছি। আল্লাহ হাফেজ। সকলকে আবারও স্বাগত জানিয়ে আমার পেজটিতে ফলো দিয়ে সকল পাশে থাকুন। ধন্যবাদ।